আসসালামু আলাইকুম। সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কা কাটছে না কুমিল্লার আলু চাষিদের। মৌসুমের শুরুতে বাজার দর নিম্নমুখী হওয়ায় হতাশ কৃষক। সংরক্ষণ ও বিপণনে কার্যকর সরকারি উদ্যোগের অভাবে প্রত্যাশার চেয়ে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। চাষিদের দাবি, ন্যায্য মূল্যে সরকারি সংগ্রহ ও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি চাষিদের। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্র রিপোর্ট করছেন জহির মুন্না। চলতি মৌসুমে কুমিল্লা জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯,৫০০ হেক্টর জমিতে, তবে চাষ হয়েছে ৮,৩১০ হেক্টরে। লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদে ফলন হয়েছে বাম্পার, কিন্তু বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। ৬০০ টাকা বেচা যায়, এখন যদি ৮০০ ১,০০০ টাকা বেচা যেত তাহলে আমরা দাম কিছু আমরা খুশি হইতো চাষিদের। এখন সরকারের দাম বাড়ায় না, এখন এই জন্য আমরা সার মশলার দাম বেশি, আমরা খুশি হয় না। কৃষকের লাভ হয় না, বরঞ্চ কৃষক লস, ব্যবসা করে কে বেয়ারি। ধান যেরকম কিনা মজুদ রাখে, এইভাবে আলু কিনে মজুদ রাখতে পারত, কিন্তু সরকার তো তা মজুদ করে না, তাই কৃষকে অনেক ক্ষতিকর। সংরক্ষণ সংকট মোকাবেলায় স্থানীয় পর্যায়ে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলছে কৃষি বিভাগ। আমাদের আপাতত ৩টা উপজেলায় মিনি কোল্ড স্টোরেজ হচ্ছে, দেবিদ্বার, চান্দিনা আর হলো আদর্শ সদর দক্ষিণ, এই 3টা হচ্ছে। এরপরে আস্তে আস্তে করে এগুলো বাড়বে, আমাদের জায়গা দেখা হচ্ছে, এটা বিভিন্ন প্রকল্পের আওতায়। এদিকে সরকারি উদ্যোগে আলু সংগ্রহের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সংরক্ষণের জন্য যদি আমরা একটা হিমাগার বা এই টাইপের কোনো কিছু করতে পারি, তাহলে কৃষকের অবশ্যই লাভবান হবে। যদি কোনো জায়গায় পলিসি মেকিং এরকম সুযোগ থাকে যে আমাকে বলার, তাহলে আমি অবশ্যই এটা প্রস্তাব দিব। এটা হলে অবশ্যই ভালো হবে। কৃষকের দাবি, যে কোনো মূল্যে উৎপাদিত আলুর ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। জহির মুন্না, চ্যানেল আই। দর্শক, সুইট অ্যাগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।